যদি আপনার পকেটে টাকা থাকছে না এবং আপনি চান যে আপনার পকেটটি সর্বদা ভর্তি হয়ে থাকুক টাকার, এবং যদি আপনি চান যে মা লক্ষ্মীর কৃপা সর্বদা আপনার বাড়ির উপর থাকুক, আপনার উপর থাকুক, বা আপনি জীবনে প্রচুর পয়সা আপনি ইনকাম করুক, বা আপনার যে কাজ আপনি করছেন সেখানে প্রচুর লাভ হোক, তো এই ধরনের যদি চান তাহলে 2টি এলাচি এবং 2টি লবঙ্গ সর্বদা আপনার পার্সে রাখতে হবে। তবে যে কোনো প্রতিকার যখনই করবেন সেই প্রতিকারগুলি করার একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট দিন থাকে, শুভ দিন থাকে, শুভ সময় থাকে। সেই সময়টিতে সেই প্রতিকারগুলিকে করতে হয়, কেন কি প্রতিটি প্রতিকারের সঙ্গে সেই সময়ের মিলন থাকে, সেই সময় সেই প্রতিকারগুলিকে করতে হয়। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার একটি অবশ্যই করবেন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। দেখুন, আমাদের জীবনে ধনের খুবই দরকার, অর্থাৎ টাকা পয়সার খুবই দরকার, এবং যার জন্য আমরা প্রতিজন ব্যক্তি আমরা সুখ শান্তি পাওয়ার জন্য, টাকা পয়সা আর্নিং করার জন্য আমরা অনেক পরিশ্রম করি, অনেক কষ্ট করি, এবং কিন্তু অনেক সময় কি হয় যে আমরা হাজার পরিশ্রম করি, অনেক কষ্ট করে থাকি, তারপরও আমাদের জীবনে টাকা আসে না, আমাদের জীবনে টাকা আসে না। যা টাকা আমরা পাই সেই টাকার থেকে আমাদের খরচ বেশি হয়ে যায়, আমাদের ব্যয় বেশি হয়ে যায়, পকেটে টাকাই থাকে না, আপনার পকেটে টাকাই থাকে না। আপনি হয়তো কোনো কিছু কিনতে গেলে আপনি সেখানে আপনাকে বারংবার চিন্তা করতে হয় যে এই জিনিসটি কিনলে আরেকটি জিনিস আমার কেনা হবে না, এবং টাকা পয়সা না থাকার জন্য আপনার বাড়িতেও সুখের অভাব হয়ে যায়, সুখ শান্তি থাকে না, কেন কি আপনার মন ভালো থাকে না। পকেটে টাকা নেই, দ্যাট মিনস আপনার মনও ভালো থাকবে না। তো আপনাকে কি করতে হবে? মা লক্ষ্মীকে প্রসন্ন করতে হবে, মা লক্ষ্মীর কৃপা আপনাকে পেতে হবে। তো মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য অনেক উপায় আছে, অনেক প্রতিকার আছে। মা লক্ষ্মীর কৃপা যার উপর থাকে, যে বাড়ির উপর মা লক্ষ্মীর কৃপা থাকে, সেই বাড়িতে কোনোদিনও ধনের অভাব হয় না, সেই বাড়িতে সুখ থাকে, সেই বাড়িতে শান্তি থাকে, সেই বাড়ির মানুষরা এক ভৌতিক সুখ তারা প্রাপ্ত করতে পারে, তাদের মনোকামনা পূর্ণ হয়, স্বপ্নগুলি পূর্ণ হয়, জীবনে যা যা ইচ্ছা তাদের করার সে সকল কিছু তারা করতে পারে। তো যদি আপনিও চান যে আপনার জীবনে টাকার অভাব না থাকুক, আপনার পকেটে সর্বদা টাকা থাকুক, আপনার পার্সে সর্বদা টাকা ভর্তি হয়ে থাকুক, কিন্তু আপনি চেষ্টা করো আপনার পার্সে টাকা থাকছে না, সেই ক্ষেত্রে আপনাকে 2টি এলাচি, সবুজ রঙের 2টি এলাচি এবং 2টি লবঙ্গ আপনাকে আপনার পার্সে রাখতে হবে। এবং এই জিনিসটি রাখলে কি হবে? মা লক্ষ্মীর কৃপা পাবেন এবং শুক্র গ্রহের কৃপা আপনার উপর থাকবে। দেখুন, শুক্র গ্রহ যাদের কুণ্ডলিতে ভালো থাকে তাদের জীবনে কোনোদিনও ধনের অভাব হয় না। তাই কুণ্ডলিতে শুক্র গ্রহকে শক্তিশালী করাটি অত্যন্ত দরকার। যদিও আপনার কুণ্ডলিতে শুক্র খারাপ চলছে, শুক্রের দশা আছে, আপনার জীবনে বর্তমান সময় শুক্র খারাপ চলছে, সেই ক্ষেত্রে শুক্রকে কিভাবে ভালো করবেন তার উপর আপনাকে অবশ্যই চিন্তা করতে হয়। শুক্র যদি ভালো থাকে তাহলে আপনার বাকি কিছু হোক না হোক আপনার ধনের অভাব কোনোদিনও হবে না, টাকা পয়সা নিয়ে আপনাকে কোনোদিনও সমস্যায় ভুক্তভোগী হতে হবে না, বা টাকা পয়সা নিয়ে কোনোদিনও আপনাকে চিন্তিত হতে হবে না। শুক্রকে তাই ভালো রাখতে হবে এবং মা লক্ষ্মীকেও প্রসন্ন করতে হবে। মা লক্ষ্মীর কৃপা পাওয়াটি অত্যন্ত দরকার। তা আমাদের প্রতিজন বাঙালির বাড়িতে মা লক্ষ্মীর প্রতিমা রয়েছে বা মা লক্ষ্মীর ফটো রয়েছে, আমরা প্রতিদিন মা লক্ষ্মীকে আমরা পুজো করে থাকি। তো আপনাকে আজকে যে উপায়টির কথা বলবো, এই উপায়টি আপনাকে করতে হবে শুক্রবারে। শুক্রবার হচ্ছে মা লক্ষ্মীর দিন। শুক্রবার দিন আপনাকে এই উপায়টি করতে হবে। আপনি কখন করবেন? আপনি দিনের বেলা করুন বা রাত্রিবেলা করুন, যখন আপনার কাছে সময় থাকবে আপনি সেই সময় এই উপায়টি করুন। কিন্তু এই উপায়টি আপনি তাড়াহুড়া করে আপনাকে করতে হবে না, আপনি একটু সময় নিয়ে নেবেন। সময় নিয়ে এবং আপনি যে উপায়টি করছেন, যে কোনো প্রতিকার, শুধু এই প্রতিকারটি নিয়ে, আপনি যখন কোনো একটা প্রতিকার আপনি করেন, সেই প্রতিকারটি আপনি কিসের জন্য করেন? সেই প্রতিকারটি আপনি কিছু পাওয়ার জন্য, পাওয়ার আশাতে করেন, বা কিছু আপনি ভালো কিছু মনোভাব নিয়ে করেন। তো আপনি যখন এই প্রতিকারটি করবেন, প্রতিকারটি করার সময় আপনি হাতে একটু সময় নিয়ে নেবেন। তো আপনাকে কি করতে হবে? 2টি সবুজ রঙের এলাচি নেবেন। সবুজ রঙের এলাচি হচ্ছে মা লক্ষ্মীর খুবই প্রিয়, মা লক্ষ্মী খুব ভালোবাসে সবুজ রঙের এলাচি, এবং 2টি আপনাকে লবঙ্গ নিতে হবে। লবঙ্গ অনেক খারাপ দোষকে শেষ করে, অনেক খারাপ দোষকে শেষ করে লবঙ্গ। লবঙ্গের মধ্যে অনেক বেশি শক্তি থাকে, অনেক পাওয়ারফুল থাকে লবঙ্গ। তো 2টি লবঙ্গ নেবেন এবং লবঙ্গ 2টি যেন ফুল থাকা চাই, ফুল থাকা, কোনো নিচে দিয়ে ভাঙা বা তেমন কিছু, পরিষ্কার 2টি ফুল থাকা লবঙ্গ নেবেন এবং 2টি এলাচি নেবেন। তো লবঙ্গ হচ্ছে এমন জিনিস যে লবঙ্গ আমাদের জীবনে যে অশুভ শক্তি, খারাপ শক্তি যদি আমাদের উপর আছে, আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মানুষের সঙ্গে আমরা মেলামেশা করি, বিভিন্ন সঙ্গে মানুষের সামনে গিয়ে আমরা দাঁড়িয়ে থাকি। তো তাদের আপনি যখন কোনো মানুষের সামনে গিয়ে দাঁড়ান, সেই মানুষটির
উপর যদি নেগেটিভ প্রভাব বা নেগেটিভ শক্তি যদি খুব বেশি থাকে, তো তার সংস্পর্শে যখন আপনি আসবেন বা তার সংস্পর্শে যখন আপনি সর্বদা থাকবেন, তো সেই ব্যক্তিরও নেগেটিভ যা এনার্জি তার মধ্যে কিছুটা অংশ আপনার উপরও পড়ে। তা আপনি যার সঙ্গে বেশি থাকেন, তো বলা হয় না যে মানুষ ভালোর সঙ্গে থাকলে ভালো হয়, খারাপের সঙ্গে থাকলে খারাপ হয়, ঠিক তেমনি যদি আপনি কোনো পজিটিভ শক্তি থাকা মানুষের সঙ্গে থাকেন, দেখবেন আপনার জীবনে সকল কিছু ভালো হবে। যদি আপনি কোনো নেগেটিভ শক্তি থাকা মানুষের সঙ্গে বেশি সময় অতিবাহিত করেন, তার সংস্পর্শে আপনি বেশি আসেন, তো এই সময় দেখবেন আপনার উপরও, আপনার জীবনের উপর, ভাগ্যের উপরও নেগেটিভ প্রভাবটি অনেক বেশি পড়বে। তো আপনি তো জানেন না যে আপনি যার সঙ্গে আছেন বা যে মানুষের সঙ্গে সংস্পর্শে বেশি থাকছেন, সেই মানুষের মধ্যে নেগেটিভ শক্তি বেশি না পজিটিভ শক্তি বেশি। তো অনেক সময় কি হয়, আমরা এমন কিছু মানুষের সঙ্গে আমরা খুব বেশি মেলামেশা হয় বা তাদেরকে ছাড়া আমাদের দৈনন্দিন জীবন চলে না, তাদের সঙ্গে থাকতেই হবে। তো তাদের নেগেটিভ এনার্জিটা আমাদের উপর পড়ে এবং সেইটি যখন আমাদের উপর পড়ে, সেইটি আমাদেরকে প্রভাব দিয়ে থাকে বিভিন্ন উপায়। অর্থাৎ আপনার ধনের অভাব হবে, বাড়িতে অশান্তি হবে, তো এমন অনেক কিছু হয়ে থাকে। তো আজকে যে উপায়টি আপনাকে শুক্রবারে করতে হবে। শুক্রবারে আপনি যে কোনো সময় উপায়টি করুন, যে কোনো সময় আপনি সকালবেলা করুন বা আপনি সন্ধ্যার পর করুন, আপনি যখন খুশি তখন করবেন, কিন্তু হাতে আপনি কিছুটা সময় নিয়ে নেবেন, 1 থেকে 1.5 ঘন্টা সময় আপনি নিয়ে নেবেন। তো 2টি সবুজ এলাচি নেবেন এবং 2টি ফুল থাকা লবঙ্গ নেবেন। এই 2টি নিয়ে আপনি সর্বপ্রথম পরিষ্কার হয়ে নেবেন, পরিষ্কার আপনার শরীর এবং মনকে পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর আপনি মা লক্ষ্মীর সামনে আপনি বসবেন, আসন পেতে বসবেন। সেই 2টি আপনি কোনো একটি ভালো পাত্রের উপর রাখবেন। এখন সামনে আপনাকে একটি ঘিয়ের প্রদীপ আপনাকে জ্বালাতে হবে। ঘিয়ের প্রদীপ জ্বালানোর পর মা লক্ষ্মীর সর্বশক্তিশালী যে মন্ত্র, সেই মন্ত্রটি আপনাকে 108 বার আপনাকে জপ করতে হবে। এই মন্ত্রটি হচ্ছে ওম মহালক্ষ্মী নম। খুব সহজ মন্ত্র, আমরা সকলে এটি উচ্চারণ করতে পারি, আমরা সকলে এটি জপ করতে পারি। ওম মহালক্ষ্মী নম, ওম মহালক্ষ্মী নম। এই মন্ত্রটি আপনি 108 বার আপনি জপ করবেন। 108 বার জপ করার পর আপনি মা লক্ষ্মীকে, আপনি যেমনভাবে আমরা ভগবানের কাছে চাই কোনো জিনিস প্রার্থনা করি, ঠিক সে একইভাবে আপনি ভগবানের কাছে মা লক্ষ্মীর সামনে আপনি প্রার্থনা করুন যে হে মা, আমার জীবন থেকে অর্থের অভাব অনাটনটিকে দূর করো, আমার জীবন থেকে অর্থের অভাব অনাটন দূর করো, আমার পকেট যেন সর্বদা ভরে থাকে, বাড়িতে যেন টাকা পয়সার অভাব না হয়। এইভাবে আপনি আপনার মনের থেকে, ভিতর থেকে আপনি প্রার্থনা করুন। প্রার্থনা করার পর কিছুটা সময় সেখানে সেই লবঙ্গ এবং এলাচিকে আপনি ছাড়বেন, ছেড়ে দিবেন, সেখানে রেখে দিবেন। প্রদীপটি জ্বলতে থাকবে এবং 1-1.5 ঘন্টা করার পর, ছাড়ার পর আপনি সেই 2টি নিয়ে আপনি আপনার পার্শ্বের মধ্যে আপনি রেখে দিন। এরপর দেখবেন যে আপনার উপর কিছু ভালো ভালো প্রভাব আসা শুরু হবে। অর্থাৎ আপনি যেটি ধরবেন সেইটি আপনি সোনাতে পরিণত হবে। তার অর্থ এটি নয় যে সেটি সোনা হয়ে যাবে, তার অর্থ হচ্ছে যে আপনি যে কাজ করবেন সেখান থেকে আপনি লাভ পাবেন, সেখান থেকে আপনি লাভবান হবেন, প্রতিটি কাজ থেকে আপনি লাভবান হবেন। আজ অব্দি আপনি যে কাজ করছেন সেখানে বাধার সৃষ্টি হচ্ছে বা আপনার লস হয়ে যাচ্ছে, তো তেমন হবে না। আপনি যেটাই ধরবেন সেখান থেকে আপনি প্রফিট পাবেন, আপনি লাভ পাবেন। তো এই কাজটিকে অবশ্যই করুন। এরপর হচ্ছে শুক্রবার হচ্ছে কি অতি বিশেষ দিন। শুক্রকে ভালো রাখা, শুক্রকে মজবুত অবশ্যই রাখতে হয়। শুক্র গ্রহ যদি কুণ্ডলিতে মজবুত থাকে, যদি স্ট্রং থাকে, তাহলে বলছি যে আপনার জীবনে ধনের অভাব হবে না। এর জন্য কি করতে হবে, আপনার বাড়িতে কোনো দিনও যেন কোনো ধরনের মাকড়সার জাল ইত্যাদি রাখবেন। আপনার বাড়ি ভাঙা হোক, একটি রুমের হোক, বাঁশের বাড়ি হোক, যেমনই বাড়িটিকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। মাকড়সার জাল তো রাখবেন না, এটি শুক্রের জন্য খুবই খারাপ। সর্বদা পরিষ্কার করে রাখবেন। পরিষ্কার কবে করবেন, পরিষ্কার করবেন আপনি হয় শনিবার দিন করবেন, না হলে অমাবস্যার দিন আপনি পরিষ্কার করবেন। সম্পূর্ণ বাড়িটিকে পরিষ্কার করে রাখবেন। এরপর হচ্ছে গিয়ে আপনি শুক্রবার দিন কি করবেন, আপনার বাড়িতে আপনার বোন আছে বা আপনার স্ত্রী আছে বা আপনার মা আছে, যেই আছে, যে মহিলাই আছে, মহিলার রূপী যারাই আছে, মা বোন স্ত্রী যারাই আছে, তাদেরকে আপনি কিছু নিজের হাতে বানাবেন। নিজের হাতে বানালেন, কিছু খাবার জিনিস বানালেন বা আপনি চাই বানালেন, একদম খুব সেবা মনোভাবে বানাবেন। বানিয়ে আপনি তাদেরকে অবশ্যই দেবেন, কিন্তু নিজের হাতে বানাবেন। সম্পূর্ণ জিনিসটি নিজের হাতে বানাবেন। বানিয়ে আপনার বোনকে দিলেন বা মা আছে মাকে দিলেন বা আপনার স্ত্রী আছে স্ত্রীকে দিলেন, এই কাজটি করবেন। এবং যদি শুক্রকে ভালো রাখতে হয়, মা লক্ষ্মীর যদি কৃপা পেতে হয়, তাহলে বাড়িতে থাকা মহিলাদের উপর কোনোদিনও রাগারাগি, চেঁচামেচি বা কোনো ধরনের তেমন কোনো শব্দ প্রয়োগ করবেন না, যাতে তাদের মনে দুঃখ তারা পেতে পারে। এই জিনিসটি করবেন না। দেখবেন মহিলাদেরকে প্রসন্ন আপনি রাখবেন, তাদের আশীর্বাদ তাদের ভিতর থেকে, সে আপনার মাই হোক, বোনই হোক বা আপনার স্ত্রী হোক, তাদের মনের ভিতর থেকে, অন্তর থেকে যে জিনিসটি বের হবে সেটি আপনার শুক্রকে খুব মজবুত করবে, আপনার শুক্রকে খুব স্ট্রং করে দিবে সেই জিনিসটি। তো এই কাজগুলিকে কোনো সহজ সরল কাজ, এই কাজগুলি করলে আপনার জীবনে অনেক ভালো পরিবর্তন চলে আসবে। তো কথা হচ্ছে, যাদের জীবনে টাকা নেই তারা
বড় বড় কাজ কিভাবে করবে। তারা বড় বড় কাজ করতে গেলে তাদেরকে অনেক টাকা পয়সা দরকার পড়ে, অনেক ধনের দরকার পড়ে। তো আপনি এই ছোট ছোট কাজগুলি করে আপনার জীবনটিকে অনেক ভালো করতে পারেন, জীবনের খারাপ সময়গুলিকে আপনি দূর করতে পারেন, গ্রহের দশাগুলিকে আপনি দূর করতে পারেন, ভগবানের কৃপা আপনি পেতে পারেন। তো যে কোনো উপায় প্রতিকার করার সময় তার প্রতি আপনি বিশ্বাস ভক্তি রেখে আপনি অবশ্যই করবেন, তবে সেখান থেকে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক অবশ্যই করবেন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন, এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে নিন।